नमस्कार दर्शक बंधु आशा करी सबाई भालो आछेन 2025 साल ओम नमः भगवते वासुदेवाय श्रीकृष्ण गोविंदाय नमः। आज विषय हलो एकटी जातिकार जन्मकुंडली। सेई जातिकार बाड़ीर माने मोटामुटी बोलेছে যে এটা ভিডিও করতে পারেন। আমার কাছে এসেছিল ক্লায়েন্ট। এই জাতিকাটা সম্পর্কে জানুন বা জাতিগত বাদ দিই আপনার কোনো জন্মছকে এই ধরনের আছে কি না দেখে নিন এবং কুণ্ডলী বিচারের কিছু পদ্ধতি একটা ভিডিওতে একটা জন্মকুণ্ডলী সম্পূর্ণ বিচার করা সম্ভব নয়, কিন্তু কিছু তথ্য আমি জানাচ্ছি সেই সম্পর্কে জানুন। লগ্ন যেখানে সেখানে বলছি লগ্ন যেখানে সেখানে হলো লগ্ন হবে, চন্দ্র সেখানে থাকবে সেটা রাশি হবে। এই হচ্ছে কি ধনু লগ্ন ধনু রাশি, চন্দ্র আছে লগ্নে আর লগ্ন হচ্ছে কি ধনু ঘর মানে 9 নম্বর ঘর মেষ থেকে। তাহলে এখানে ধনু লগ্ন ধনু রাশি, জাতকটা কি তারিখ অনুযায়ী একটা জাতক হয় 22 তারিখ, সালটা দেখো 22 চন্দ্র দুটো 2 এ একটা 2 2005 এ জন্ম 2005 সাল। তাহলে এখানে একটা 2 এই দুটো 2 তিনটে 2 হচ্ছে একাধিক 2 হলে মানসিক ঘুমরে ঘুমরে কষ্ট পায়, ঘুমরানি কষ্ট, মানসিক কষ্ট, মানসিক চাপ, টেনশন। তাহলে 22 তারিখে যার জন্ম হবে এটা যোগ করলে 4 আসে, রাহু 6 এখানে 6 তারিখ এই 6 মাস 22 তারিখ 6 মাস 22/6/2005 এ জন্ম তিনটে 2। তাহলে এখানে তারিখটা নিয়ে লুলজি সংখ্যা তত্ত্ব অনুযায়ী এখানে দেখো রাহু শুক্রের কানেকশন, মানে রাহু শুক্রের কানেকশন হলো জাতি ভেদের প্রেমের একটা সম্পর্ক সংখ্যা তত্ত্ব অনুযায়ী। এই যে 4 আসতেছে 2 2 4 আর এখানে 6 আর 4 হলো রাহুর সংখ্যা। 4 6 এর কম্পিটিশনে একটা মানে পালিয়ে যাওয়ার একটা প্রবণতা থেকেই যায়। আমি এর আগে অনেক ভিডিও দিয়েছিলাম আরো অন্য ব্যাপারে, 7 6 এইভাবে অনেক ভিডিও দিয়েছিলাম। তা যাই হোক 22/6/2005 সালে জন্ম, টাইম হলো 8টা রাত PM। তাহলে এখানে এই ডেট অফ বার্থ অনুযায়ী ধনু লগ্ন ধনু রাশি, বর্তমান মহাদশায় শুক্র, অন্তর্দশায় কেতু। তাহলে অন্তর্দশায় কেতু শুক্রের মহাদশা 2025 সালে এই জাতকের হঠাৎ করে পালিয়ে যায় বাড়ি থেকে। আবার জাতিভেদ প্রেম, জাতিভেদ প্রেম ভালো করে বুঝবেন, জাতিভেদ প্রেম। তিথি আমি সবকটা লিখছি না, তিথি প্রতিপদে জন্ম, প্রতিপদে যাদের জন্ম হয় অমাবস্যার পর দিন প্রতিপদ, পূর্ণিমার পর দিন প্রতিপদ। প্রতিপদ মানে পদে পদে এদের বিপদ থাকে, পদে পদে বাধা, পদে পদে বিপদ, এরা মানসিক কষ্টে ভোগে, বারবার জীবনে ঝড়ঝাপটা খেতে হয়। আর ধনু লগ্ন ধনু রাশি মানে বৃহস্পতি যে একটা কানেকশন, মেদ শরীরের মধ্যে মেদ সৃষ্টি হয়, একটু চেহারা ভারী হয়। লগ্নে চন্দ্র দেখতে অবশ্যই সুন্দর, যার লগ্নে চন্দ্র থাকবে দেখতে সুন্দর হবে। এবার চন্দ্র মানেই দেখতে সুন্দর হবে, চোখটা একটু টানা টানা, দেখতেও সুন্দর, মুখটা গোল। তাই লগ্ন থেকে আমি একটা বিচার দেখাবো, চন্দ্র থেকেও বিচার। তাহলে একই একে লগ্ন থেকে 1 2 3 4 নম্বর ঘরে দেখো রাহু ও মঙ্গল, 4 নম্বর ঘরে রাহু মঙ্গল। 4 নম্বর ঘর থেকে আমরা বিচার করি কি মাতৃঘর, সম্পত্তি, মাতা, সৌন্দর্য, বাড়ি ঘর। কিন্তু রাহু আছে মঙ্গলের সাথে মাঙ্গলিক হলো 1 4 7 10 মাঙ্গলিক। তাহলে 1 2 3 4 4 নম্বর ঘরে রাহু মঙ্গল মাঙ্গলিক। তার সাথে কি হলো রাহু 4 নম্বরে মায়ের খুব কষ্ট, এই জাতিকার মা মানসিক কষ্ট ভুগছে, নিজেই কষ্ট পেল, বাড়ি থেকে চলে গেল। আর জাতিভেদের প্রেম, রাহু মঙ্গল একটা জাতিভেদের প্রেমের সম্পর্ক দেয়। তাহলে 4 পঞ্চম ষষ্ঠ 5 6 7 সপ্তম ঘর। তাহলে লগ্ন থেকে সপ্তম ঘর থেকে আমরা কি বিচার করি পার্টনারশিপের ব্যবসা, জীবন সঙ্গী, প্রেম, বিবাহ, নানান কিছু ব্যাপার। তাহলে এখানে মেন জীবন সঙ্গী। তাহলে সপ্তম ঘরে বিবাহ জীবন, শুক্র আছে, শুক্র কিন্তু ডিগ্রি এখানটায় 29 ডিগ্রি 20। তাহলে 29 20 হলে কি হয় শুক্র মৃত, শুক্র সাপোর্ট কোনো কিছু পাবে না। শুক্র আবার বৃহস্পতি নক্ষত্রে বসে আছে। এরা একা মানে অবৈধ ধরনের সম্পর্ক করে না, এরা যাকে ভালোবাসে মন দিয়ে তার জন্যই বাড়ি থেকে চলে। বাবার যথেষ্ট ভালো সম্পত্তি, ভালো অবস্থা, কিন্তু
সে একটা নিশ্চয় গরিবের হাত ধরে চলে যায়, আবার জাতি ভেদে, মানে তার থেকে নিম্ন স্তরে একটু। যদিও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বা আমার যে ব্যক্তিগত জাতি ধর্ম নির্বিশেষে মানুষ দুটোই জাত, নারী ও পুরুষ, এটা আমি বুঝি। কিন্তু কিন্তু এর মধ্যে বলছি জাতি ভেদে প্রেম হওয়ার কারণ হলো রাহু মঙ্গল, এখানে ডেট অফ বার্থ 2226, রাহু শুক্রের কানেকশন। আর এখানে মঙ্গল রাহু চতুর্থে বসে আছে মাঙ্গলিক। আর সপ্তম ঘরে যখনই, আমি অনেক ভিডিওয়ে বলেছি, রবি থাকলে একাধিক বিয়ে হতে পারে, ব্যতিক্রম আবার যদি সে টেকে যায় না আসতে পারে, কিন্তু বর্তমান পালিয়েছে, একটি নিম্ন স্তরের ছেলের সাথে পালিয়েছে। তাহলে লগ্ন থেকে সপ্তম ঘরে শুক্র ভালো ফল দেবে, কিন্তু এখানে দিয়েছে 29 ডিগ্রি শুক্রের ডিগ্রি পেয়েছে, শুক্র মৃত, শুক্র বসে আছে বৃহস্পতির নক্ষত্রে। আর সপ্তমে রবি থাকলে তার রবি একাধিক বিবাহ জীবন দেয়। এখন সবে তো নতুন গিয়েছে, এখন কি হয় ভবিষ্যতে জানা যাবে। কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সপ্তমে শুক্র থাকলে যে কোনো জাতক জাতিকার একাধিক বিবাহ জীবন হয়। এবং সূর্য বুধ গ্রহের যোগ, পড়াশোনা কিছুটা করেছে কিন্তু ভালো হয়নি। আর শুক্র ডিগ্রি 29, এখানে ভালো সুখ পাবে না। 9 নম্বর ভাগ্যের ঘর শনি বসে আছে, যদিও শনি 9 নম্বর ভালো ফল দেয় তার রাশি অনুযায়ী, কিন্তু এখানে 9 নম্বর ঘর, এই অষ্টম ঘরে শনি বসে আছে। অষ্টম ঘরে শনি দীর্ঘায়ু করে তোলে, কিন্তু যে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে। আর অষ্টমে শনি শারীরিক সমস্যা অবশ্যই দেবে, শরীরে কোনো বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, শিরের যত রকমের রোগ, শারীরিক যে রোগটা হবে সেটাকে দীর্ঘায়ু করে দেবে, মানে দীর্ঘদিন করে দেবে। তাহলে এই যে শনি অষ্টম ঘরে, এটা একটা মারাত্মক বিপদের ইঙ্গিত। অষ্টম গেল, নহম। দশম ঘরে দেখো বৃহস্পতি আছে, দশমে কর্মজীবন, বৃহস্পতির দ্বারায় ও একটু ভালো, মানে খাদ্যদ্রব্যের উপরে একটা কোনো ব্যবসা, মানে যত রকমের হোটেলের কাজকর্ম করতে পারে বা হোটেল চালাতে পারে ভবিষ্যতে। 10 নম্বরে একটা বৃহস্পতি আছে, কিন্তু বৃহস্পতির সাথে কেতু যুক্ত আছে। আর বৃহস্পতি কেতু যুক্ত হয়ে আছে গুরু চণ্ডালী দোষ, মানে গুরুজনদের কথা নেয়নি, নেবেও না। নিলে তাহলে বাবা মার ছেড়ে সে কেন হঠাৎ করে একটা জাতিভেদ সম্পর্ক করে চলে যাবে? তার কারণ বৃহস্পতির সাথে কেতু, গুরুচণ্ডালী, গুরুজনদের কথা নেবে না। বৃহস্পতির সাথে রাহু থাকলে বলেছি যে গুরুচণ্ডালী দোষ সৃষ্টি হয়। মানে বলে গুরুচণ্ডালী দোষ মানে কিছু হয় না, আমি বলবো হয়, এরা গুরুজনদের কথা মানে না। তার কারণে তো আজকের এরকম আমার কাছে অনেক ক্লায়েন্ট এসেছিল, তাদের ভিডিও আমি দিয়েছিলাম, সে মানে জাতিভেদে প্রেমে পালিয়েছে, তাদেরও বৃহস্পতির সাথে রাহু আছে, মঙ্গল কেতু নক্ষত্রে কেতু যুক্ত হয়ে আছে, এই ধরনের অনেক ছক আমি ভিডিও দিয়েছি। এবারে শুক্র আছে সপ্তমে, কিন্তু বৃহস্পতির নক্ষত্র বসা। আর এখানে দেখো রবি বুধ গ্রহের যোগ, ভালো পড়াশোনা হলো না, যা বেশি পাসটা করেছে ঝাপ করে। আর শুক্র আবার 29 ডিগ্রি, শুক্র যে ডিগ্রি 29 মানে শুক্রমিত, কাজ ভালো, শুক্র সুখ শান্তি ভোগ বিলাসী পাবে না। আবার রবি যুক্ত, রবি শুক্র দারিদ্রতা করায়। অনেকে অনেক সময় বলেছে দারিদ্র মানে কি, খেতে পাবে না, না, অর্থ থাকবে না, ভালো গাড়ি বাড়ি, ভালো সৌন্দর্য, সুখ শান্তিটা হয় না। রবি শুক্রের দারিদ্র যোগ। আবার এখানে কানেকশন দেখো বুধ শুক্র লক্ষ্মী যোগ, দুটো মিশ্রিত হয়ে গেছে। তাহলে বিচার অনুযায়ী কেউ কারোর ফল দেবে না ভালোভাবে। এখানে সপ্তমে রবি যে একাধিক বিবাহ করায় সেটাও না হতে পারে, কিন্তু এখন বর্তমান দেখা যাচ্ছে যে আছে ভালো, মাস সবে তো 1 মাস হয়েছে পালিয়েছে, এরপরে কি হয় আমার এই নতুন ক্লায়েন্ট। আর বৃহস্পতির সাথে কেতু গুরুচণ্ডালী মানে পিতামাতার কথা শুনলো না, মায়াকে কষ্ট দিয়ে চলে গেল। আর চলে যাওয়ার কারণ হলো মহাদশায় শুক্র, অন্তর্দশায় কেতু। কেতুর দশায় যেসব জাতক জাতিকারা পালিয়েছে আমি দেখেছি তারা বর্তমান পাল্টা ফিরে এসছে অশান্তি করে। এখন তো সব 1 মাস, আমার যতটাই শাস্ত্র জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, শিক্ষা অনুযায়ী পাল্টা চলে আসবে। তার সাথে শুক্র আছে সপ্তম ঘরে, যেটা একাধিক বিবাহ হয়েছে হওয়ার সম্ভাবনা। তাহলে আমি চন্দ্র থেকে বিচার, লগ্ন থেকে বিচার, এই 12টা ভাবে দেখালাম। আর রাহু মঙ্গল, অনেকের প্রশ্ন যে মাঙ্গলিক হয় না, আমি বলবো হয়। দেখো রাহু মঙ্গল মাঙ্গলিক বলে, যেটা অবশ্যই একটা কানেকশন। রাহু মঙ্গল চতুর্থ ঘরে বসে আছে লগ্ন থেকে, চন্দ্র থেকেও তাই, কারণ এই জাতকের ধনু রাশি, ধনু লগ্ন।
আর বর্তমান যে পালাবার যে দশা মহাদশার বিচার হিসেবে মহাদশায় শুক্র, অন্তর্দশায় কেতু, এই 2025 সালে 25 সাল পড়ার সঙ্গে সঙ্গে পালিয়েছে এই কেতুর দশাতে। এর তিথি হলো প্রতিপদ। প্রতিপদ মানে পদে পদে বিপদ, বাধা বিপত্তি। আর এই ডবল 2 ফের 2 2005 সাল আর 22 তারিখ, তাহলে 3টে 2 আসতেছে। তাহলে এখানে কিন্তু 3টে 2 মানে মানসিক কষ্ট, চাপ অবশ্যই থাকবে। আর 6 শুক্র আর 4 2 2 4 রাহু শুক্রের কানেকশন। অনেক জাতক জাতিকার দেখেছি পালিয়ে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছে। এই সম্পর্কে আমি ভিডিওটা দিলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অপরকে জানার সুযোগ করে দিন। নতুন যারা সাবস্ক্রাইব করুন। আমি অনলাইনে প্রেজেন্ট করি 500 টাকা ভিজিট। কারোর প্রয়োজন পড়লে আমাকে ফোন করতে পারেন, বা হস্তরেখা বিচার, বাস্তু। পরবর্তী অংশে নতুন তথ্য নিয়ে আসবো। ভালো থাকবেন। নমস্কার।